গাড়ি আপনারা পিছন থেকে সরে পড়ে আপনি পিছন থেকে সরে কথা বললেন, জয় করলেন। সালাউদ্দিন আহমেদ তাকে অ্যাম্বুলেন্সে তুলে নিলেন, দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারেকে কিন্তু এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং তিনি কিন্তু অ্যাম্বুলেন্সে করে এই মুহূর্তে ফিরছে, এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমরা সালাউদ্দিন আহমেদকেও দেখতে পাচ্ছি এই জায়গাটিতে। আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ কিন্তু তিনি রয়েছেন নিজে এখানে উপস্থিত থেকে কিন্তু তারেকে তিনি এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছেন। দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে নির্বাচন ভবনের সামনে থেকে। আমরা এই মুহূর্তে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে কিন্তু তারেক রহমানকে তিনি মূলত অ্যাম্বুলেন্সে তুলেছেন এই জায়গা থেকে নির্বাচন ভবনের সামনে থেকে। ঠিক এই মুহূর্তে কিন্তু তাকে তুলে নিয়ে তাকে অ্যাম্বুলেন্সে তুলে তার চিকিৎসার জন্য কিন্তু তাকে পাঠাচ্ছেন। আছে ইয়েতে আমরা আরে এটা হলো ভাই 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 হসপিটালে যাবে। তার স্ত্রী কিন্তু এই মুহূর্তে রয়েছেন তার সাথে অ্যাম্বুলেন্সে। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু তারেক রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ রয়েছেন। আমরা একটু দেখবো তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। সালাউদ্দিন আহমেদ কিন্তু তিনি এসে মূলত এই জায়গা থেকে তারেক রহমানকে হাসপাতালে নিয়ে যেতে পারলেন। আমরা দেখেছি এই কয়েকদিনে কিন্তু বেশ কয়েকজন রাজনীতিক এখানে এসেছেন, রাজনীতিবিদ এসেছেন, বিএনপির পক্ষ থেকেও রাজনীতিবিদ এসেছেন এই জায়গাটিতে, কিন্তু তারা কিন্তু তাকে নিয়ে যেতে পারেননি। তবে এখানে সালাউদ্দিন ভাই একটু
মিকি 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 ঘুরে দেখতে হবে, ঘুরে দেখতে হবে। ভাই 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 আসতে ভাই, পিছন থেকে ভাই, সামনে যান না আপনারা ভাই, সামনে যান না আপনারা। ভাই পিছনেই তো, ভাই পিছনেই তো আছে। ভাই মিডিয়াগুলো একটু পিছন, মিডিয়াগুলো একটু পিছন ভাই, মিডিয়াগুলো একটু পিছন ভাই, মিডিয়াগুলো একটু পিছন না ভাই, মিডিয়া একটু পিছন না আপনারা। ভাই একটু বসেন না ভাই, আস্তে আস্তে বসেন ভাই, আস্তে আস্তে বসেন না মিডিয়া ভাই, বসেন ভাই, টিভির ক্যামেরাগুলো তো আসতো মোবাইল দিয়ে বড় ওকে আমরা যাই ভাই, সবাই চুপ, সবাই চুপ। ভাই সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকেন, পাবেন সবাই পাবেন। আপনি পিছনে রাখা দেন তো, সবাই আপ, সবাই কথা আপ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জি জি রেডি সবাই, রেডি। নদীর ভাই বেশ কয়েকদিন যাবত তারা এখানে আমাদের ছিল, চুপ চুপ, এর আগেও আরো নেতা কর্মীরা এখানে এসেছে। সব শেষ হবে কি পরিস্থিতি আমরা দেখলাম, অ্যাম্বুলেন্স করে সে এখান থেকে গেল, একটু যদি বলতেন। আম জনতার পার্টির তারেক বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র। অনেকেই তার সাথে যারা আন্দোলনে শরিক ছিল, অনেকেই জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কিন্তু তারেক অনেকবার এই ফ্যাসিবাদের যাতাগুলো পিষ্ট হয়ে রিমান্ডে সীমাহীন অত্যাচারে ভুগে তার হাতে এই হ্যান্ডকাপের জায়গায় পছন্দ ধরেছিল, অপরিসীম অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। সেই তারেকের প্রতি এই জাতির সহানুভূতি আছে, আমাদের সকলের সহানুভূতি আছে। এই গণতান্ত্রিক আন্দোলনে একটা সামনের দিনে যাতে একটা দল গঠন করে ভূমিকা রাখতে পারে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারে, সেই জন্য একটা দল রেজিস্ট্রেশনের জন্য তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে। দীর্ঘ অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তাকে জানানো হলো যে তার আবেদনটা বিবেচিত হচ্ছে না। আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল রেজিস্ট্রেশন পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যেহেতু দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি। সে জায়গায় দেখেছি যারা রেজিস্ট্রেশন পেয়েছে তাদের অনেকে আদালতের মাধ্যমে পেয়েছে, অনেকে হয়তো বিভিন্নভাবে তাদের যে ইলেকশন কমিশনের চাহিদা যেগুলো পূরণ করতে হয় মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অফিস, এগুলো হয়তো তদন্তের মাধ্যমে এসে তাদের এগুলো চাহিদা পূরণ হয়েছে। কিন্তু আম জনতার পার্টি যতবারই আমি তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে
তাদেরকে মাঠ পর্যায়ে যথেষ্ট হয়রানি করা হচ্ছে। উপজেলা অফিসগুলো তদন্ত করছে যে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা, জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা তাদেরকে হয়রানি করেছে, হয়রানির শিকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট মাননীয় কমিশনারদের সাথে কথা বলেছিলাম যে তার বিষয়ে বোধহয় ন্যায় বিচার করা হচ্ছে না। তারা আশ্বস্ত করেছিলেন যে বারবার সময় দিয়েছিলেন যাতে পুনঃতদন্ত করে সেগুলো বিবেচনা করে, কিন্তু বারবারই দেখা গেছে যে মাঠ পর্যায়ে তার প্রতি সুবিচার করা হচ্ছে না। এই জন্য অবশ্যই নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে থেকে বিষয়গুলো দেখা উচিত যে মাঠ পর্যায়ে কি হয় না হয়। এখন আজকে আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা, তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয়। তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, আশা করি তারা ন্যায় বিচার পাবেন। আমি যেহেতু তার একটা শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম। আমাদের কথা রেখেছে, সে অনশন বন্ধ করে এখন তাকে হাসপাতালে আইসিইউতে বোধহয় নিতে হবে তাকে। এটা কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, তার শারীরিক অবস্থা আসলেই খারাপ না। তো আশা করি সে সুস্থতা পাবে খুব শীঘ্র এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টি আইনানুগভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি নির্বাচন কমিশনে। তাহলে কি এখন আদালতে যাচ্ছেন তারা? আওয়ামী জনতা পার্টির না, আদালতে যাচ্ছে না, তারা পুনরায় আবেদন করবে বিষয় বিবেচনার জন্য আপনারা কালকে, এবং সেটা নির্বাচন কমিশন সহানুভূতির সাথে বিবেচনা করবে। মাঠ পর্যায়ে যাতে তদন্তটা সঠিকভাবে হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইনস্ট্রাকশন দেবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কার কোনটা ভাই? ভাই আপনাদের এটা ধরেন ভাই, এগুলো কার ভাই? ওয়ানের মুন্ডা দিয়েন ভাই। দর্শক, আমরা এটা কার মামা? নিচে এটা আমার। আমরা পাইছি। দর্শক, আমরা দেখছিলাম সালাউদ্দিন আহমেদ কথা বলছিলেন। তিনি দর্শক, আমরা দেখছিলাম যে সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু আওয়ামী জনতা পার্টির তারেক রহমানকে দেখতে এসেছিলেন এবং তারেকের যে অনশন, সেই অনশনের ফলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কিন্তু তিনি হাসপাতালে পাঠিয়েছেন। আমরা দেখেছি এখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে, যেটি ধানমন্ডিতে গণস্বাস্থ্য সিটি গণস্বাস্থ্য নগর হাসপাতাল যেটি রয়েছে, সেই হসপিটালে কিন্তু তাকে পাঠানো হয়েছে। আমরা দেখেছি তারেক রহমানকে সেই হাসপাতালে নিয়ে যেতে একটি অ্যাম্বুলেন্স করে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু আগারগাঁও নির্বাচন ভবন এলাকা ত্যাগ করছেন। এর আগে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, আমরা সেই জায়গায় আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম। আপনারা শুনছিলেন সালাউদ্দিন আহমেদের বক্তব্য। তিনি এখানে এসে তারেক রহমানকে, আওয়ামী জনতা পার্টি তারেক রহমানকে এখান থেকে তিনি হাসপাতালে পাঠিয়েছেন, এবং এর আগে এখানে তারেক রহমানের সাথে দেখা করতে বা সংহতি জানাতে, তাকে বোঝাতে অনেকেই এসেছেন, অনেক রাজনীতিবিদ এসেছেন, বিএনপির পক্ষ থেকেও রুহুল কবির রিজভী এসেছিলেন। আমরা দেখেছি আজকে যুবদলের সভাপতি রবিউল ইসলাম নয়ন এসেছিলেন গতকাল, এবং সকলেই কিন্তু তাকে বুঝিয়েছেন এই অনশন থেকে উঠে যেতে, অনশন থেকে সরে গিয়ে তাকে অন্য পথ অবলম্বন করতে বলেছেন। এখান থেকে আমরা দেখেছি যে ইসির পক্ষ থেকেও তাকে বলা হয়েছিল এখান থেকে সরে যেতে, এবং বলেছিল যে আদালতের মাধ্যমে এসে নিবন্ধন নিতে, তবে তিনি সেই জায়গায় অনড় ছিলেন। পরে রাত্রির 8:30 নাগাদ, মূলত 8টা
8:30 একটু সময় আগে, কিছুক্ষণ সময় আগে আমরা দেখেছি সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু নির্বাচন ভবনের সামনে এখানে আসেন এবং তারেক রহমানকে বুঝিয়ে তাকে হাসপাতালে পাঠান। তারেক রহমানকে সেই হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য থেকে শুরু করে সালাউদ্দিন আহমেদ এখানে কথা বলেছেন গণমাধ্যমের সাথে, সেই সবটুকুতে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছিলাম। দর্শক, এই ছিল আমার কাছে আম জনতা পার্টির সদস্য সচিব তারেক রহমানকে দেখতে এসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেখতে এসেছিলেন এবং সেখান থেকে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ এতক্ষণ নিউজ 24-এর সাথে থাকার জন্য।